আপনারা জানেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকে এবং একটা নির্বাচনমুখী দল। 2024 সালে আমরা প্রত্যাশা করেছিলাম যে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবির প্রতি কোনো কর্ণপাত না করে একপাক্ষিক একটি ডামি নির্বাচন করেছে। তারপরে ইতিহাস আপনারা সবাই জানেন, গত বছরের 5ই আগস্ট এই স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। যেহেতু তার আগের নির্বাচনটিতেও অংশগ্রহণ করার জন্য আমাদের প্রস্তুতি ছিল, তো একটি গণতান্ত্রিক ছাত্র গণ আন্দোলনের মুখে এই সরকার পতনের পর থেকেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সাংগঠনিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের যে আধুনিক রাষ্ট্র কাঠামো নির্মাণের যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে, সেই 31 দফা কর্মসূচি আমরা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য গত 1 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। এর আগেও এটি 23 সালে ঘোষণা করেছেন, এর আগেও এটা আমরা জনগণের মাঝে তুলে ধরেছি এবং প্রতি ঘরে ঘরে আমরা আমাদের কর্মসূচি নিয়ে যাচ্ছি এবং নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা আইডি থেকে বিএনপি মিডিয়া সেল নামে একটা আইডি থেকে করা হতো, সেটা আমরা আজকে প্রেস লিস্ট দিয়েছি যে এটা আসলে আমাদের নলেজের বাইরে কেউ হয়তো এই নামে চালায়, কিন্তু আমাদের বিএনপি মিডিয়া সেল থেকে এটা করা হয় না। আর পক্ষে বিপক্ষে লেখার অধিকার সবারই আছে, তবে আমাদের প্রত্যাশা থাকবে সেই আলোচনা সমালোচনা যেন গঠনমূলক হয় এবং কোনো বিভ্রান্তিকর না হয় বা এটা সাইবার ক্রাইমের আওতাভুক্ত না হয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো আর কি। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছেন কি না? এখন পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো আইনগত ব্যবস্থা নেই। আমরা সত্য মিথ্যা যাচাইয়ের ভার আপনাদের উপর দিলাম বা জনগণের উপরে দিয়েছি। আমার বিরুদ্ধে একজন সমালোচনা করতেই পারে, এবং সেই সমালোচনাটা যদি আমাকে ব্যক্তি আক্রমণ করা হয় বা আমার দলের অন্য কোনো নেতাকর্মীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় বা তার চরিত্র হননের জন্য করা হয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। কোনো আসনে 5-7জন প্রার্থীও তাদের মনোনয়ন প্রত্যাশা করতেছে, সেই ভেবে ওরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় রক্ষা করতেছে। ইতিমধ্যে আমাদের 3টি আসনের কিছু প্রার্থীর সাক্ষাৎকার আমাদের কেন্দ্রীয় দপ্তর নিয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, সেইভাবে তারা কার্যক্রম করতেছে। আমাদের সাথে যদি কোনো সমন্বয় করতে চায় বা আমাদের কোনো সহযোগিতা চায়, জেলার পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে, আমরা সেভাবে তাদের কাছে সমন্বয় রক্ষা করে চলছি। কোনো নির্দেশনা থাকলে তাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমি 2018 সালের যে রাতের নির্বাচনটি হয়েছিল, ওই নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশা করেছিলাম। আমি সহ পিরোজপুরে আমরা 12 জন মনোনয়নপত্র ক্রয় করেছিলাম, দাখিল করেছিলাম, কিন্তু তখন জোটের কারণে এই আসনটি জামাতকে ছেড়ে দিতে হয়েছে, এই জন্য আমাদেরকে দেওয়া হয়নি। এবছরও আমি মনোনয়ন প্রত্যাশা করেছি এবং ইতিমধ্যে আমাদের বরিশাল বিভাগীয় এই মনোনয়নের একজন সমন্বয়কের দায়িত্বে আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত একজন সদস্য, উনি আমাদেরকে ডেকেছিলেন, আমাদের সাক্ষাৎকার নিয়েছেন, আমিও সাক্ষাৎ দিয়ে এসেছি।